দেখে মনে হচ্ছে না খুব সুস্বাদু হয়েছে, জিভে জল চলে আসছে। তার জন্য তো রেসিপিটি ঘরে তৈরি করে খেতে হবে। রেসিপিটি কী করে তৈরি করলাম তার জন্য তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আলুগুলোকে নিয়ে ভালো মতো পরিষ্কার করে সেদ্ধ করতে বসিয়ে দেব। এই ফাঁকে ফুলকপিগুলো আমি কেটে নেব। তো আলুটা সেদ্ধ হতে হতে আমার ফুলকপিগুলো দেখো কাটা হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে আলুগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার ফুলকপিগুলোকে আমি একটু হালকা ভাপ দেওয়ার জন্য কড়াইতে আমি কিছুটা জল দিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে কপিগুলো দিয়ে 5 মিনিটের জন্য হালকা করে ঢেকে দেব। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তাতে আমি ফুলকপিগুলো দিয়ে লাল হওয়া অবধি ভালো মতো একটু ভেজে নেব। তো 5 মিনিট ভাজার পরে আমি কপিগুলোকে তুলে নিলাম। কিভাবে আমরা ডালের বড়িগুলোকেও ভেজে তুলে নেব। এবার সেই একই তেলে অল্প সাদা জিরে তেজপাতা দিয়ে হালকা করে লাল হওয়া অবধি ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেব। আর অল্প হলুদ দিয়ে ভালো মতো নাড়িয়ে লাল হওয়া অবধি ভেজে নেব। তো দেখো আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে। তো এবার এতে আমি কিছুটা বাটা মশলা দেব। তো আমার লাগছে অল্প আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে তাতে খানিকটা জল দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দেখো 5 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম। কি সুন্দর মশলা থেকে আমার তেলগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি কফি আর ডালের বড়িগুলোকে দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব কিছুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো 5 মিনিট রাখার পরে আমি তাতে আবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার সব কিছু মেশানোর পর আরও 5 মিনিট আমি ঢাকা ছাড়াই রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি একদম তৈরি। তো ঘরে অবশ্যই তোমরা সবাই তৈরি করবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। এটা হচ্ছে আবার একটা অন্য ভিডিও নিয়ে।